নমস্কার, রাধে রাধে। আজ আমরা জানতে চলেছি ভগবান শ্রীকৃষ্ণেরই বাণী। আমাদের এই মন খুব চঞ্চল, মনটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব কিভাবে? কিন্তু অভ্যাস ও ভক্তির মাধ্যমে তাকে কি নিয়ন্ত্রণ করা সম্ভব? তোমাদের এই ভিডিওটি কেমন লাগে তাহলে কমেন্ট করে জানাবে, লাইক সাবস্ক্রাইব করবে, যাতে আমাদের এই ভিডিও তোমাদের কাছে প্রথম যায় নোটিফিকেশনটা যাওয়ার জন্য। চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। মানুষের মন পৃথিবীর সবচেয়ে রহস্যময় শক্তিগুলোর একটি। কখনো এটি আনন্দে ভরে ওঠে, কখনো দুঃখে নিমজ্জিত হয়, আবার কখনো মন শান্তি নদীর মতো স্থির থাকে, আবার কখনো ঝড়ো সমুদ্রে ঢেউয়ের মতো অস্থির হয়ে ওঠে। শাস্ত্রে বলা হয়েছে মনই মানুষের বন্ধু, আবার মনই মানুষের শত্রু। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের কঠিন পথেও সহজে অতিক্রম করতে পারে, আর যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার জীবন দুঃখ, ভয়, অস্থিরতা ও বিভ্রান্তিতে ভরে যায়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মন অবশ্যই চঞ্চল ও কঠিন, কিন্তু অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। এই শিক্ষার মধ্যে জীবনের গভীর সত্য লুকিয়ে আছে। মনকে জোর করে দমন করা সম্ভব নয়, তাকে ধীরে ধীরে সঠিক পথে পরিচালিত করতে হয়। যেমন একটি অশান্ত ঘোড়াকে ধৈর্য প্রশিক্ষণের মাধ্যমে শান্ত করা হয়, তেমনি মনকে অভ্যাস, ধ্যান ও প্রার্থনা, ভক্তির মাধ্যমে নিয়ন্ত্রণে আনা যায়। আজকের যুগে মানুষের মন আগের চেয়ে অনেক বেশি অস্থির। মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রতিযোগিতা, ভয়, ভবিষ্যতের চিন্তা সব কিছুই মিলিয়ে মন সব সময় দৌড়াতেই থাকে। মানুষের মন বাইরের থেকে হাসলেও ভিতরে ভিতরে ভেঙে পড়ে, কারণ মন শান্তি খুঁজে পায় না। আর যে মন শান্ত নয় সে কখনো প্রকৃত সুখ অনুভব করতে পারে না। মন কেন এত চঞ্চল? কারণ মন সবসময় কিছু না কিছুই চায়। কখনো অর্থ, কখনো সমান, কখনো সম্মান, কখনো ভালোবাসা, আবার কখনো সাফল্য। একটি ইচ্ছা পূরণ হলে আরেকটি ইচ্ছা জন্ম নেয়। এভাবেই মন কখনো তৃপ্ত হয় না। যেমন আগুনে ঘি ঢাললে আগুন আরও বেড়ে যায়, তেমনি ভোগের ইচ্ছা বাড়তে থাকলে মন আরও অশান্ত হয়ে যায়। মানুষের মন অতীত, ভবিষ্যৎ মাঝখানে ঘুরতে থাকে। অতীতের ভুল মনে করে কষ্ট পায়, আবার ভবিষ্যতের ভয় ভেবে উদ্বিগ্ন হয়। অথচ বর্তমান মুহূর্তেই শান্তভাবে বাঁচতে শেখে না। তাই শাস্ত্রে বলা হয়েছে, বর্তমানে ঈশ্বরের উপস্থিতি অনুভব করো। যখন মানুষ বর্তমানকে উপলব্ধি করতে শেখে তখন মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। অভ্যাস মানুষের জীবনকে বদলে দেয়। প্রতিদিনের ছোট ছোট কাজ একসময় বড় পরিবর্তন আনে। যেমন প্রতিদিন মানুষের সামান্য করে জল ধরলে পাথরে দাগ পড়ে, তেমনি প্রতিদিনের সৎ অভ্যাস মনকে বদলে দেয়। কেউ যদি প্রতিদিন কিছু সময় প্রার্থনা করে, ধ্যান করে, ভালো চিন্তা করে, তবে ধীরে ধীরে তার মন শান্ত হতে থাকে। ভক্তি মানুষকে মনকে পবিত্র করে। ভক্তি মানে শুধু মন্দিরে যাওয়া নয়, ভক্তি মানে ঈশ্বরের উপর বিশ্বাস রাখা, তার প্রতি ভালোবাসা অনুভব করা এবং নিজের অহংকার ত্যাগ করা। যখন মানুষ ভাবে আমি একা নই, ঈশ্বর আমার সঙ্গে আছেন, তখন তার ভয় কমে যায়, মন শক্তি পায়। শ্রীমদ্ ভাগবত গীতাতে বলা হয়েছে, মানুষের মন বাতাসের মতো অস্থির, কিন্তু যেমন নাবিক দক্ষতার মাধ্যমে জাহাজ চালায়, তেমনি জ্ঞানী ব্যক্তি ধৈর্যের মাধ্যমে নিজের মনকে পরিচালিত করে। মন কখনো একদিনে শান্ত হয় না,
এটি দীর্ঘ সাধনার ফল। ধ্যান মনকে নিয়ন্ত্রণ করার অন্যতম শক্তিশালী উপায়। যখন মানুষ কিছু সময় চোখ বন্ধ করে ঈশ্বরের নাম স্মরণ করে, তখন ধীরে ধীরে মনের অস্থিরতা কমতে থাকে। শুরুতে মন বারবার অন্যদিকে চলে যায়, কিন্তু তবুও চেষ্টা চালিয়ে যেতে হয়, কারণ প্রতিটি প্রচেষ্টার মনকে একটু একটু করে শক্তিশালী করে। সৎ সঙ্গ মনকে প্রভাবিত করে। খারাপ মানুষের সঙ্গে থাকলে মন খারাপ পথে যায়, আর ভালো মানুষের সঙ্গে থাকলে মন ভালো চিন্তা শেখে। তাই জীবনে এমন মানুষের সঙ্গে থাকা উচিত যারা সত্য, ন্যায় ও ভক্তির পথে চলতে সাহায্য করে। রাগ মানুষের মনকে দুর্বল করে দেয়। রাগের সময় মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, পরে সেই সিদ্ধান্তের জন্য অনুতপ্ত করতে হয়। তাই রাগ উঠলে কিছুক্ষণ নীরব থাকা ভালো। ধৈর্য মানুষকে বড় বিপদ থেকে রক্ষা করে। লোভ ও মানুষের অশান্তির কারণ মানুষ যত বেশি পেতে চায় তত বেশি অসন্তুষ্টই হয়। অথচ প্রকৃত সুখ অনেক সময় ছোট্ট ছোট্ট জিনিসে লুকিয়ে থাকে। পরিবারের ভালোবাসা, শান্ত ঘুম, প্রার্থনা, আনন্দ, প্রকৃতির সৌন্দর্য। অহংকার মানুষের মনকে অন্ধ করে দেয়। অহংকারী ব্যক্তি মনে মনে করে সে সব জানে, কিন্তু বিনয়ী ব্যক্তি শেখার সুযোগ পায়। ভক্তি মানুষকে বিনয়ী করে তোলে, কারণ তখন সে বুঝতে পারে সব কিছুর ঈশ্বরের কৃপাই সম্ভব। মানুষ যখন কষ্ট পায় তখন তার মন সবচেয়ে বেশি অস্থির হয়, কিন্তু কষ্ট মানুষকে শিক্ষা দেয়। অনেক সময় দুঃখ মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসে। সুখের সময়ে মানুষ ঈশ্বরকে ভুলে যায়, কিন্তু দুঃখের সময় তার আশ্রয় খোঁজে। প্রার্থনা মনের শক্তি বাড়ায়। প্রার্থনায় মানে শুধু কিছু চাওয়া নয়। প্রার্থনা মানে নিজের হৃদয়ের কথা ঈশ্বরের কাছে বলা। যখন মানুষ আন্তরিকভাবে প্রার্থনা করে, তখন তার ভেতরের ভয় ও দুঃখ ধীরে ধীরে কমে যায়। ভালো বই পড়াও মনকে শান্ত করে। মহাপুরুষদের জীবন পড়লে মানুষ অনুপ্রেরণা পায়। তারা কষ্ট কম সহ্য করেও সত্যের পথে ছিলেন। তারা জানলে নিজের সমস্যাগুলো অনেক ছোট্ট মনে হয়। প্রকৃতির কাছাকাছি থাকলেও মন শান্ত হয়, যেমন গাছপালা, নদী, পাখির ডাক। এইসব মানুষের ভিতরে অস্থিরতা কমায়, কারণ প্রকৃতির ঈশ্বরের সৃষ্টি, আর তার মধ্যে এক ধরনের গভীর শান্তি রয়েছে। ক্ষমা করতে শেখাও খুব গুরুত্বপূর্ণ। যে মানুষ অন্যকে ক্ষমা করতে পারে না, তার মন সবসময় রাগে জ্বলতে থাকে। ক্ষমা মানে দুর্বলতা নয়, বরং এটি মনের শক্তির পরিচয়। মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে হলে নিজের চিন্তার উপর নজর রাখতে হবে, কারণ চিন্তা থেকে মানুষের জন্ম হয়। ভালো চিন্তা ভালো কাজ সৃষ্টি করে, আর খারাপ চিন্তা খারাপ কাজের দিকে নিয়ে যায়। যে ব্যক্তি প্রতিদিন নিজের ভুলগুলো নিয়ম নিয়ে ভাবতে শেখে, সে ধীরে ধীরে উন্নতির পথ করতে পারে। আত্মসমালোচনা মানুষকে নম্র ও সচেতন করে। ভক্তির মাধ্যমে মানুষ জীবনের প্রকৃত অর্থ খুঁজে পায়। তখন সে শুধু নিজের জন্য বাঁচে না, অন্যের ভালো চায়। নিঃস্বার্থ ভালোবাসা মানুষের মনকে পবিত্র করে তোলে। একজন সত্যিকারের ভক্ত সব উপস্থিতিতে ঈশ্বরের উপর ভরসা রাখে। সুখে অহংকার করে না, দুঃখে ভেঙে পড়ে না, কারণ সে জানে জীবনের প্রতিটি ঘটনা কোনো না কোনো শিক্ষা নিয়েই আসে। মনের শান্তি বাইরে কোথাও পাওয়া যায় না, এটি ভিতর থেকে আসে। যার ভিতরে শান্তি নেই, সে পৃথিবীর সব সম্পদ পেয়েও সুখী হতে পারে না। তাই জীবনের ধৈর্য করতে হয় ও ধৈর্য ধরতে হয়। প্রতিদিন একটু একটু করে নিজের মনকে ভালো পথে পরিচালিত করতে হবে। অভ্যাসের শক্তি অসীম। ছোট্ট ছোট্ট সৎ কাজে একদিন বড় পরিবর্তন এনে দেয়।
মানুষ ভক্তির পথে চলে তখন তার মন ধীরে ধীরে পরিষ্কার আয়নার মতো হয়ে যায়। তখন সে নিজের ভেতরের সত্য দেখতে পারে। অর্জুন যুদ্ধক্ষেত্রে ভয় ও দ্বিধায় ভেঙে পড়েছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন, মনকে দুর্বল হতে দিও না, কর্তব্য পালন করো এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। এই শিক্ষা আজও মানুষের জীবনে সমানভাবে প্রযোজ্য। মনকে শান্ত করার জন্য প্রতিদিন ঈশ্বরের নাম স্মরণ করা যেতেই পারে। অল্প সময় হলেও নিয়মিত প্রার্থনা করলে মন ধীরে ধীরে স্থির হয়। ভালো কাজ মানুষের মনে আলো আনে। অন্যকে সাহায্য করলে নিজের মনও আনন্দ পায়, কারণ মানুষের ভিতরে মানবতা ও ভালোবাসার শক্তি রয়েছে। জীবনে ব্যর্থতা আসতেই পারে, কিন্তু ব্যর্থতা মানে শেষ নয়। অনেক সময় ব্যর্থতারই মানুষকে আরও শক্তিশালী করে তোলে। আত্মবিশ্বাস মনের নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে ব্যক্তি নিজের উপর বিশ্বাস রাখে সে সহজে ভেঙে পড়ে না। অতিরিক্ত চিন্তা মানুষের শক্তি নষ্ট করে দেয়। তাই প্রয়োজনের বেশি ভাবা নয়, বরং সঠিক কাজ করা গুরুত্বপূর্ণ। সময় খুব মূল্যবান। যে ব্যক্তি সময় নষ্ট করে পরে অনুতপ্ত করে। তাই সময়কে ভালো কাজে ব্যবহার করা উচিত। সত্যের পথে চলা সব সময় সহজ নয়। অনেক বাধা আসে, কিন্তু শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। হিংসা মানুষের মনকে বিষাক্ত করে তোলে। অন্যের ভালো করে থেকে দেখে কেউ কষ্ট না পেয়ে অনুপ্রেরণা নেওয়া উচিত। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সে পৃথিবীর সবচেয়ে বড় বিজয়ী। কারণ বাইরের যুদ্ধের চেয়ে ভেতরের যুদ্ধ অনেক কঠিন। জীবনে শান্তি পেতে হলে সরলতার প্রয়োজন। অপ্রয়োজনীয়তা চাহিদা কমালে মন অনেক হালকা হয়ে যায়। সঙ্গীত, জল, নাম সংকীর্তন মনকে শান্ত করে। ভক্তিমূলক গান মানুষের হৃদয়ে ঈশ্বরের অনুভূতি জাগিয়ে তোলে। মানুষের জীবনে আশা খুব গুরুত্বপূর্ণ। আশা হারিয়ে ফেললে মন দুর্বল হয়ে যায়। তাই সব সময় ভালো কিছু আশা রাখতেই হবে। নিজেকে অন্যের সঙ্গে তুলনা করলে মন অশান্তই হয়। প্রত্যেক মানুষের জীবন আলাদা, তাই নিজের উন্নতির দিকে মন দেওয়াই উচিত। ভক্তি মানুষকে সাহস দেয়, কারণ তখন সে জানে ঈশ্বরই সব সময় তার সঙ্গেই আছেন। অভ্যাস ভক্তি মিলেই মানুষের জীবনকে বদলে দিতে পারে। শুধু জ্ঞান থাকলেই হয় না, সেই জ্ঞানকে প্রতিদিনের জীবনে প্রয়োগ করতেই হয়। মন কখনো পুরোপুরি থেমে যায় না, কিন্তু তাকে সঠিক পথে চালানো যায়। যেমন নদীর জল বাদ দিয়ে নিয়ন্ত্রণ করা যায়, তেমনই অভ্যাস ও ভক্তির মাধ্যমে মনকে সৎ পথে পরিচালিত করা সম্ভব। তাই হতাশ হওয়ার কিচ্ছু নেই। মন চঞ্চল হওয়াই স্বাভাবিক, কিন্তু ধৈর্য, সাধনা, প্রার্থনা ও ঈশ্বরের প্রতি ভালোবাসার মাধ্যমেই মন ধীরে ধীরে শান্ত হয়। যে ব্যক্তি নিজের মনকে জয় করে সে সত্যিকারের মুক্তি অনুভব করে, কারণ তখন বাইরের ঝড় তার ভেতরের শান্তিকে ভাঙতে পারে না। তাই কারণে বলা হয় মন খুব চঞ্চল, কিন্তু অভ্যাস ও ভক্তির মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। রাধে রাধে।